নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি একটা সিম্পল কিন্তু মজাদার রেসিপি। গরমের জন্য তো একদম বেস্ট রান্না। তো এখানে সবার আগে বলে দিই, আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। এভাবে যতটা পাতলা করে কুচি করে কাটা যায় ততটাই পাতলা করে কেটেছি। এখানে নিয়েছি 1 মুঠো মতো কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী। এখানে নিয়েছি কিছুটা রসুন কুচি, একটা রসুন যে কটা কুচি হয়েছে সেই কটাই। একটা টমেটো নিয়েছি 4 টুকরো করে। এখানে নিয়েছি হাফ বাটির থেকে উপরে দই। আর এখানে নিয়েছি ঘরোয়া গুঁড়ো মশলা, 1 চিমটি হলুদ, আর 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর গোটা জিরে একটুখানি। আর এখানে নিয়েছি চিকেন। এখানে প্রায় হাফ কিলো মতো চিকেন আছে। আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে তেল ছাড়া আজকে খুব সুন্দরভাবে টেস্টিভাবে রান্না করব। তো চলুন দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি কড়াই। এখানে আমি কড়াটা নিয়েছি যেটাতে রান্না করব। সেখানে চিকেনটা নিয়ে নিয়েছি, একবারেই ম্যারিনেট করব। তো এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। এখানে গোলমরিচ গুঁড়ো দেব। এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, সরি। এখানে দিয়ে দিচ্ছি দইটা। এবারে দিয়ে দিচ্ছি সব সবজি। আর এটা হচ্ছে পেঁপে, কাঁচা পেঁপেটাকে আমি 1 টুকরো পেঁপে নিয়েছি, গ্রেট করে দিয়েছি। চলুন এবার ভালো করে আমি হাত দিয়ে এই পুরো মাংসটাকে মশলার সাথে ভালো করে মেখে নেব। চাইলেই 10 মিনিট রেখে দিতে পারেন, আর নয়তো সঙ্গে সঙ্গে কড়াইটা গ্যাসে চাপিয়ে গ্যাসটা চালু করে দিন। এরপরে বিশেষ কিছু না, শুধু কষাতে হবে। আমি কিন্তু এখানে 1 চিমটি হলুদ ব্যবহার করেছি যাতে চিকেনে সুন্দর একটা কালার আসে। এখানে কিন্তু আর কোনো রকম কালার ব্যবহার করব না। কাঁচা লঙ্কা দিয়েছি স্বাদ অনুযায়ী। এই যে দেখুন কত সুন্দর করে এখানে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এবারে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। এবার ভালো করে শুধু কষিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর করে মেখেছি। কাঁচা পেঁপেটা কিন্তু এখানে মাংসতে খুব দরকার, আর যদি না চান তো দেবেন না। সেই জায়গায় একটা আলু গ্রেট করে দিতে পারেন। চিকেনটা ফুটে গেছে। এই যে চিকেন থেকে এবার জল ছাড়তে শুরু করে দিয়েছে। গ্যাসটা কিন্তু বাড়ানোই থাকবে বেশ কিছুক্ষণ। যতক্ষণ চিকেনটা কাঁচা আছে ততক্ষণ কিন্তু গ্যাসটা ফুল আঁচে থাকবে। এবারে আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে দেবো বারে বারে। এই যে দেখুন কত সুন্দর করে চিকেনটা কষাচ্ছি, কতটা জল ছেড়ে দিয়েছে চিকেনে। আর 2 মিনিট মতো আমি ভালো করে কষিয়ে নেব। খুব বেশি কিন্তু এখানে কষাবো না যে মশলা হয়ে যাবে, পুরো নেন হয়ে যাবে, সেরকম কোনো ব্যাপার নেই। চিকেনটা কাঁচা ভাবটা পুরোপুরি চলে যাবে, কষানো ভাব এসে যাবে, সেই অবস্থা পর্যন্ত কষিয়ে নেব, তারপরে জল দিয়ে দেব। এখানে দেখুন বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মাংস কতটা কমে গেছে, ঝোল একদম মোটা হয়ে গেছে, মানে সুন্দর করে মাংসটা কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো জল। জলটা নিজেদের পছন্দ মতো দেবেন, কতটা ঝোল রাখবেন, তবে হালকা একটু ঝোল ঝোল থাকলে ভালোই লাগবে। খুব বেশি ঝোল না, আবার খুব বেশি শুকনো না। আমি এখানে আরও একটু জল দেবো, আর ঝোলটা কিন্তু এরকমই থাকবে। আর একটু জল দেবো যাতে চিকেনটা আরও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখানে তরকারিটা দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে রেডি হয়েছে। ঝোল কিন্তু একদম মানে গাঢ় হয়ে গেছে, মোটা হয়ে গেছে। এরকমই ঝোল থাকবে। ভাত পাতে যেহেতু খাবো তাই একটু ঝোল ঝোল থাকলেই খুব ভালো লাগে। আর এটা যেহেতু এতটাই হেলদি খাবার তাই একটু ঝোল থাকা খুব ভালো। তবে নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন। এখানে দিয়ে দিলাম গরম মশলা আর স্বাদ অনুযায়ী চিনি। এবারে আমি গ্যাসটাকে অফ করে গরম গরম সার্ভ করব। একদম কিন্তু তেল ছাড়া, আর গরমের সময় দারুণ টেস্টি রান্না। ছোট বড় সবাই কিন্তু খেতে পারবে, পুরোপুরি হেলদি। তো টাটা বন্ধুরা।
আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ।